এখন তো অঙ্গরে সবাই মারে। তোমারে মারবো না, একতলা সেলিম সাহেব তার বউরে মারার করে ফেলাইছে। হ্যাঁ, সিঁড়িতে রক্ত উঠতেছে, আসতে কথা বলো। কি কর মামা? আমরা ডেড বডি সরাইব, তার আগেই তারা আটকায় ফেলাই যাবো। তুমি দেখো একটা লাড়ি ফাটি কিছু পাও কিনা। আচ্ছা মামা দাঁড়ান, হিস্টোর করে লাঠি আছে, আমি ওখানে লয়ে গেছি মামা। ছি, তোমার জন্য আজকে মানুষের হাত পায়ে ধরা লাগবে। এবার হয়েছে তো, হয়েছে না? বলছিলাম তো যে গরিবের কথা একদিন বাসি হইলেও পড়বে। তুমি গরিব, তুমি তো এই চুপ! একদম চুপ! আবার কথা বলে আরেকটু হয়তো মারা গেছে মামলা খাইতা। আমি না সামলালে কি হইতো? হ্যাঁ, কোর্ট থেকে হাজত, হাজত থেকে কোর্ট, তোরা তো একদম জীবন তেজপাতা হয়ে যেত। তখন বুঝতে হারে হারে যে পরোপকার কারে বলে। কথা বলো না কেন তুমি? না, বিশ্বাস করো আমি না বিষয়টা এভাবে বুঝতে পারি নাই। আমি আসলে না বুঝি। আবার কথা বলে তো লোক সস্তায় পাঙ্গাস মাছ পাইছে, 3 কেজি পাঙ্গাস মাছ সে পলিথিনে মুড়ে বাসা নিয়ে যেতেছে। পরদিন ছিল ফুটা, সিঁড়ির মধ্যে রক্ত পড়ছে পাঙ্গাস মাছে। বাড়িওয়ালার ভয় লোকটা পাঙ্গাস মাছের রক্ত মুছতেছে, আর তুমি গিয়ে গেছো মাথার মধ্যে বানি। এই পাঙ্গাস মাছ তোমার কি হয়? কি হয় তোমার পাঙ্গাস মাছ? আরে সেলিম সাহেব তো তার কোর সঙ্গে প্রায়ই ঝগড়া করে, প্রায়ই মারামারি করে, বলতে গেলে বেশি। সেই জন্য আমি মনে করছি যে মারা তুলে ফেলাইছে, আমার কথা লাশ গুম টুম করে তারপরে তখন মারার করলে তোমার সমস্যা, তোমার সমস্যাটা কি বলো? বলো কথা বলো না কেন? এটা একটা কথা বললা তুমি। প্রতিবেশী হিসাবে, সচেতন নাগরিক হিসাবে আমার একটা দায়িত্ব আছে না? সেই আরে বাবা চুপ করো। সচেতন নাগরিক হয়েছে, আজকালকার দুনিয়া থেকে সচেতন আছে, সবাই অসচেতন। আর তোমরা মানা করছিলাম আমি বড় কোনো মানুষের সাহায্য করতে যাবা না, কোথাও সমস্যা দেখলে দাঁড়ায় যাবা না।